الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. অতএব আজ এই রহমত তাদের জন্যই রয়েছে যারা এই উম্মি নবী ও রাসূলের অনুসরণ করে, যার উল্লেখ তারা ওই তাওরাত ও ইনজিলের মধ্যে লেখা দেখতে পাবে যা তাদের কাছেই আছে। তিনি তাদেরকে নেক কাজের হুকুম দেন, বদ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পাক জিনিস হালাল করেন এবং নাপাক জিনিস হারাম করেন, আর তাদের উপর থেকে ওইসব বোঝা সরিয়ে দেন যা তাদের উপর চেপেছিল, এবং ওইসব বাঁধন খুলে দেন যার মধ্যে তারা আটকে ছিল। কাজেই যারা তাঁর উপর ঈমান আনল, তাকে সম্মান দেখালো ও শক্তি যোগালো, তাকে সাহায্য করল এবং ওই নূরের অনুসরণ করল যা তার সাথে নাজিল করা হলো, তারাই সফল কাম হবে। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون. হে রাসূল, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য ওই আল্লাহর তরফ থেকে রাসূল, যিনি আসমান ও জমিনের বাদশাহীর মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি জীবন দান করেন এবং মওতও ঘটান। তাই ঈমান আনো আল্লাহর উপর এবং ওই উম্মি নবীর প্রতি, যিনি তার রাসূল, যিনি আল্লাহ ও তার বাণীকে মানেন এবং তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় যে তোমরা হেদায়েত পাবে। মুসার কওমের মধ্যে একদল এমন লোকও ছিল যারা হকভাবে হেদায়েত করত ও ইনসাফ করত। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. আমরা তাদেরকে 12টি বংশে ভাগ করে তাদেরকে বিভিন্ন দল বানিয়ে দিয়েছিলাম। যখন মুসার কওম তার কাছে পানি দাবি করল, তখন আমি ওহীযোগে তাকে বললাম যে অমুক পাথরে তোমার লাঠি মারো। ফলে তখনই সেখান থেকে 12টি ঝর্ণা বইতে লাগল। প্রতিটি দল পানি নেবার জায়গা নির্দিষ্ট করে নিল, আর আমি তাদের উপর মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করলাম এবং তাদের উপর মান্না ও সালওয়া নাজিল করলাম। আমি যে পাক জিনিস তোমাদেরকে দিলাম তা থেকে তোমরা খাও। কিন্তু এরপর তারা যা কিছু করল তা দ্বারা আমার উপর জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করল। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون. সে কথা মনে করে দেখো, যখন তাদেরকে বলা হলো যে এই এলাকায় যে বসবাস করতে থাকো এবং ওখানকার ফসলাদি থেকে তোমাদের পছন্দ মতো রুজি হাসিল করো,
আর হিত্তাতুন হিত্তাতুন বলতে থাকো এবং শহরের দরজায় সিজদানত হয়ে দাখিল হও। আমি তোমাদের দোষ ত্রুটি মাফ করে দেব এবং নেককার লোকদেরকে আরো কিছু দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যা বলা হয়েছিল সে কথা বদলে দিল। এর ফল এই হল যে তাদের জুলুমের কারণে আসমান থেকে আযাব পাঠালাম। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। তাদেরকে একটু ওই এলাকার হাল অবস্থাও জিজ্ঞেস করো যা সমুদ্রের কিনারায় ছিল। তাদেরকে ওই ঘটনা মনে করিয়ে দাও যে সেখানকার লোকেরা শনিবার দিন আল্লাহর হুকুম অমান্য করত, আর মাছ শনিবারই পানির উপর ভেসে উঠে তাদের সামনে আসত, কিন্তু শনিবার ছাড়া অন্য দিন আসত না। এটা এজন্য হতো যে তাদের নাফরমানির কারণ আমি তাদেরকে পরীক্ষা করতাম। তাদেরকে এই কথাও মনে করাও যে যখন তাদের একদল অন্য দলকে বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন অথবা যাদের উপর কঠিন আযাব দেবেন তাদেরকে তোমরা কেন নসিহত করো? তখন তারা জবাবে বলল, আমরা এসব তোমাদের রবের কাছে আমাদের ওযর পেশ করার জন্য করছি এবং এই আশায় করছি যে তারা নাফরমানি করা থেকে ফিরতে থাকবে। فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين। অবশেষে যখন তারা ওই হেদায়েতকে একেবারেই ভুলে বসল যা তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছিল, তখন আমি ওই সব লোককে রক্ষা করলাম যারা বদ কাজ থেকে নিষেধ করত, আর বাকি সব লোক যারা জালেম ছিল তাদেরকে তাদের নাফরমানির কারণে কঠিন আযাব দিয়ে পাকড়াও করলাম। তারপর যখন তারা পুরা দাপটের সাথে ওই কাজই করতে লাগল যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন আমি বললাম, তোমরা বানর হয়ে যাও অধম ও অপমানকর অবস্থায়। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। মনে করে দেখুন যখন আপনার রব ঘোষণা করলেন যে তিনি কিয়ামত পর্যন্ত সব সময় এমন লোকদেরকে বনি ইসরায়েলের উপর চাপিয়ে দিতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট আযাব দিতে থাকবে। নিশ্চয়ই আপনার রব জলদি শাস্তি দিতে পারেন, অবশ্যই তিনি ক্ষমাশীল এবং মেহেরবানও। আমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে দুনিয়ায় বহু জাতির মধ্যে ভাগ করে দিয়েছি। তাদের মধ্যে কতক লোক নেক ছিল আর কতক অন্যরকম ছিল। আমি তাদেরকে ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করতে থাকি যে হয়তো তারা ফিরে আসবে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون।
তাদের পর এমন সব অযোগ্য লোক তাদের ওয়ারিস হতে থাকে যারা আল্লাহর কিতাবের ধারক হয়েও এই নিকৃষ্ট দুনিয়ার ফায়দা লোটে আর বলে, আশা করা যায় আমাদেরকে মাফ করেই দেয়া হবে। যদি আবার তেমনি ভাবে দুনিয়ার কোনো সুযোগ আসে তাহলে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাব সম্পর্কে ওয়াদা নেওয়া হয়নি যে আল্লাহর নাম নিয়ে যেন শুধু তাই বলে যা সত্য, অথচ এই কিতাবে যা লেখা আছে তা তারা পড়েছে। আখিরাতের বাসস্থান তো শুধু মুত্তাকিদের জন্যই ভালো। তোমরা কি এতটুকু কথাও বুঝো না? আর যারা কিতাবকে মজবুতভাবে ধরেছে ও নামাজ কায়েম করে রেখেছে, নিশ্চয়ই এমন নেক চরিত্রের লোকদের কর্মফল আমি নষ্ট করব না। তাদের কি ওই কথা মনে আছে যখন আমি পাহাড়কে কাত করে তাদের উপর এমনভাবে রেখে দিলাম যেন তা একটা ছাতা, এবং তারা মনে করল যে সেটা তাদের উপর পড়ে যাবে? তখন আমি তাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে যে কিতাব দিচ্ছি তা মজবুতভাবে ধরো এবং যা কিছু এতে লেখা আছে তা মনে রাখো। আশা করা যায় যে তোমরা ভুল পথ থেকে বেঁচে থাকবে।